খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কয়েকদিন আগেই আরামবাগের চাঁদুর জঙ্গলের ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার ফের ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জঙ্গলের ভিতরে বন দপ্তরের কোনো কর্মী বা নিরাপত্তারক্ষীর নিয়মিত নজরদারি নেই। এর ফলে জঙ্গল কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, যা নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতির প্রতিবাদে এদিন গ্রামবাসীদের একাংশ বন দপ্তরের রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, অবিলম্বে জঙ্গলের ভিতরে নিয়মিত টহল ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে তারা বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। কয়েকদিন আগেই আপনাদের যেসব ক্যাজুয়ালের গার্ডেরা আছে সব কাকে মারতে গেছে, এখানকার লোকাল ছেলে আমাদের ওদের ডিউটিটা কোথায়? ফরেস্টটা চালু কাকে মারতে গেছে? জঙ্গলে ডিউটি করছে, আমরা আজকে লাই, আমার বয়স হয় 56 বছর। কেন 10 বছর থেকে মানা যায় এরকম আতঙ্ক কোনোদিন পাই না। আমাদেরকে এখন ভয় লাগে মানা যেতে, এই রাস্তা দিয়ে যেতে এখন আতঙ্ক লাগে। যে একটা গার্ড থাকে তার ভরসা লাগে, কিন্তু কোনো গার্ড নাই আপনাদের। যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা এসডিওকে কমপ্লেন করবো। এর আগে আমি করে একটু তৎপরতা দিয়েছিল, আমি গাছ চুরি হয়েছিল, মিডিয়া করেছিল, দিয়ে তৎপরতা বেড়েছিল, তারপরে আবার থেমে গেছে একই অবস্থা। হ্যাঁ, মার্ডারটা হলো, মার্ডার পরে 2-3 দিন ছিল আপনাদের গার্ড, তারপরে কারু গার্ডে কোনো গার্ডের পাত্তা নেই। আমরা তো লোকাল মানুষ বলছি থাকে না, জঙ্গলে নেই ম্যাডাম, ছিল যে থানা থেকে পুলিশ দিয়েছিল, তারা দুজন এখনো মনে হয় জঙ্গলেতে নেই, বাকি কোনো গার্ড নাই। আজকে ডিউটি গার্ড ছিল, আজকে গার্ড আমি দেখিনি, আজকে মারা গেল। গার্ড এখানে এসে চায়ের দোকানে আড্ডা মারছে, চায়ের দোকানে আড্ডা মারছে গার্ড, ঠিক আছে। যখন আমাদের স্থানীয় ছেলেরা বলতে যাচ্ছে, এখান থেকে আরো 4 জন যাচ্ছে বাইকে করে, যে তাকে আবার হুমকি মারছে, তাকে মারবো, থানায় তুলে দেবো, তাদের এইরকম। এই যে বাগবুল আর এই ওর নামটা কি, সুকুমার সরেন, এরা দুজন যে ডাইরেক্টলি তাকে থ্রেট করছে যে তোমাকে তুলি দেওয়া হবে, তোমাকে মারা হবে এক্ষুনি, জানেন? তাহলে এগুলো কেন করছে? এরা কি এদের কি সরকার আপনাদের চাকরি দিয়েছে? লোকাল চাষি আমাদের জন্য নিরাপত্তার জন্য অন্তত গার্ডটা দিও, আমরা আতঙ্কে বাগানে ঢুকতে পারছি না। আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি বলে দিচ্ছি, আপনাদের যে কোনো গার্ড ফরেস্টে ছিল না, তার ভিডিও প্রমাণ কি দিতে হবে? আজকে ডিউটি গার্ড ছিল না, আমি তো ক্লিয়ার করি ব্যাপারটা। সত্যটা কোথা দিয়ে আসবে? সত্যটা উদ্ঘাটন কোথা দিতে হবে? আপনি সত্যি কথা বলছেন, তার প্রমাণ কি? আপনি যেটা এটা নিতে হবে না? আমার হায়ার অথরিটি আসুন, আমি একটা নগণ্য স্টাফ, ঠিক আছে। এখন যেহেতু আমাদের স্যার নেই, হেডকোয়ার্টারের বাইরে গেছে, ঠিক আছে, ও ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলতে পারে। আজকে ফরেস্টের ডিউটি কে ছিল? হ্যাঁ, ফরেস্টের ডিউটি ওখানে অ্যালার্টমেন্ট ছিল, আমাদের অ্যালার্টমেন্ট ছিল, কিন্তু থাকেন না ছিল ডিউটিটা। আপনাদের কাছে অ্যালার্টমেন্ট আছে, কিন্তু এখানে কেউ নেই, এখনো নেই, ফরেস্টের বাগানে এখনো কেউ নেই, এখনো বোধহয় কেউ নেই। অফিসার ডিউটিতে ছিল, আপনাদের কোন অফিসার ডিউটিতে ছিল, কাকে কাকে নিয়েছিল, আপনি বুঝিয়ে দিন। কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু যেতে চাই না, আমার হায়ার অথরিটি আসুন, তার সাথে আপনারা বসবেন। না, আমাকে এটা বুঝিয়ে দিন যে আপনাদের কে কোন অফিসার ডিউটিতে ছিল, কাকে কাকে নিয়েছিল। আমরা অনেকবার এসেছি, আমরা প্রবলেমটা রেঞ্জার বাবুকে জানিয়েছি, এই প্রবলেম আমরা কিন্তু কোনো গার্ড নাই। আমরা শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট,
ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। সমস্যা বলতে আমার এখানেই আমার এলাকায় বাড়ি কাটাবনিতে। আচ্ছা, আজকে আমরা দীর্ঘ 50 বছর আমরা মানা চাষবাস করি, এরকম ঘটনা নজির হয়নি যে ওপেন মার্ডার ফরেস্টের দীর্ঘদিন কোনো গার্ড নাই, দীর্ঘদিন। আজকে এই রিসেন্ট একটা মার্ডার হয়ে গেল ওপেন, কোনো আজ পর্যন্ত রেঞ্জারে কোনো তৎপরতা নাই। অনেক আন্দোলন হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো নাই রেঞ্জার আজকে অফিসেও নাই। আর যারা ডিউটিরত আছে তারা বাগানে কোনোদিন ঘুরে নেই। আজকে বাগানে লোক থাকলে মার্ডারটা হতো নি, আজকে যদি সরকারি গার্ড থাকতো মার্ডারটা হতো নি। ম্যাডাম তো বলছে যে ম্যাডাম মিথ্যে কথা বলছে, ম্যাডাম মিথ্যে কথা বলছে। রেঞ্জারে কোনো পাত্তা নাই, আজকে রেঞ্জার অফিসে নাই, রেঞ্জারে অফিসে ডিউটি করে না। আমরা এসডিওকে কমপ্লেন করব যে দীর্ঘদিনে বাগানে কোনো গার্ডের নাই, গাছ চুরি হয়। এর আগে আমি গাছ চুরি ধরে দিয়েছিলাম, সবাই জানে এলাকার। তারপরে বাগানটা তৎপরতা একটু গার্ড বাড়িয়েছিল, দিন কতক হয়েছিল, তারপরে কোনো গার্ড নাই। আচ্ছা আজকে কেন আজকে দীর্ঘদিন মার্ডারটা হওয়ার পরে 2 দিন ছিল, তারপরে কোনো ডিউটি অত কোনো লোককে আমি দেখতে পাইনি। আমি দুবেলা মানা যায়, আমার ছিল কে জানেনি, অফিস বলতে পারবে, অফিস তো কে বলতে পারছে না, অফিসে কে ডিউটি ছিল কে বলতে পারছে, কোনো গার্ড নাই। আজকে যদি গাছ চুরি চলে যায় তাও গার্ডেরা বলতে পারবে না, পাবলিক ধরে দিলে গার্ডেদের এই রেঞ্জারে হুঁশ ছড়ে। আজকে আমি গাছটা আমিই ধরে দিয়েছিল, একটা গাছ চুরি হয়েছিল এইখানটায়, আমিই ধরে দিয়েছিল মিডিয়া করে, 1 লরি গাছ বেরিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত রেঞ্জারের কোনো হুঁশপড়া নাই। আজকে দীর্ঘ হয়ে গেল, ওটা 2-3 বছর আগে হয়ে গেছে ওটা। তারপরে দিন কত তৎপরতা বাড়িছিল, আর পরে কোনো বাগানে গার্ড নাই। গার্ড যারা করে দালালি করে, গাছের সব লোককে গাছ বিক্রি করে, মেয়ে ধরে বাগানে, মেয়ে এসে করে, মেয়ে এসে লজে না যেয়ে মেয়েরা বাগানে আড্ডা মারে, সে মেয়েদের কাছে পয়সা লাই গার্ডেরা। বুঝতে পেরেছেন? এই ফরেস্টটা এমন চলছে, এই ফরেস্টটা এমন চলছে, মেয়েরা এখানে আড্ডা মারতে আসে, মেয়েদের কাছে পয়সা নিয়ে গার্ডেরা আরাম করে। বুঝতে পেরেছেন? তাহলে এইকে আমরা বলতে চাই, এই ফরেস্টে গার্ড, অতিরিক্ত গার্ড দিতে হবে। একটা হালে রিসেন্ট মার্ডার হয়ে গেল ওপেন, না দিলে আমরা এসডিওকে ডাইরেক্ট করবো রেঞ্জার, আর যারা পারবেন তাদের নামে লিখিত কমপ্লেন করবে এসডিওকে। রেঞ্জার সাহেব কি আছেন? রেঞ্জার সাহেব আজকে নাই, ওনারা বলছে নাই, কিন্তু রেঞ্জার কি বলতে চাই, আমরা এসডিওকে কমপ্লেন করব যে আপনাকে তৎপরতা দিকে গার্ড দিতে হবে। হ্যাঁ, কি নাম দাদা আপনার? আমার নাম শেখ নজরুল্লাহ, 8 নম্বরে বাড়ি আমার। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আমরা এসছি আজকে দুপুর নাগাদ, ওই 4টে থেকে 4:30 নাগাদ। তখন এসে দেখি, বাড়ি থেকে এলাম, এসে চায়ের দোকানে দেখলাম যে চায়ের দোকানে এরকম আমাদের ফরেস্টের যে গার্ড, তারা দেখছি এখানে চা খাচ্ছে বা বসে রয়েছে। তো আমাদের মধ্যেই এক সহকর্মী, মানে আমাদের সাথে উঠা বসা করে, তো সেই হিসেবে সে তখন আমাদের এই গার্ডেদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা এখানে কি করছেন, আপনাদের তো ডিউটি রয়েছে বাগানে, ফরেস্টেতে রয়েছে আপনাদের ডিউটি, তাহলে আপনারা এইখানে কি করছেন? তো তাদেরকে জিজ্ঞাসা করতে তারা খানিকক্ষণ পথ চলে গেল। কোথায় চলে গেল? ফরেস্টের অফিসে এসেছিল। অফিসে এলো, আসার পর এইখান থেকে আবার 4 জন যায়, যে আবার তাকে একা পেয়ে তাকে আবার হুমকি দিচ্ছে যে তোমাকে তুলিয়ে দেবো, তোমাকে থানায় পুলিশে তুলিয়ে দেবো, তোমাকে এই করে দেবো, তুমি বলার কে? মানে তারা গার্ড দিচ্ছে না, চায়ের দোকানে আড্ডা মারছে? হ্যাঁ, তারা চায়ের দোকানে আড্ডা মারছে। সেটা প্রতিবাদ করার জন্যই আবার এখানে 4 জন যে হুমকি দেয় তাকে, যে তোমাকে সেই জন্য কি আজকে রেঞ্জার ফরেস্ট অফিসে এসেছিলেন? ফরেস্ট অফিসে সেই জন্যই এসেছিলাম রেঞ্জারের কাছে, যে এটার জন্য কি বিষয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বা কিসের জন্য আমরা যে এই এলাকার নাগরিক, আমাদের যে একটা মার্ডার হয়ে গেল, বা প্লাস আমাদের এই সাথে, মানে আমাদেরই পাশে একটা কাকা বয়স্ক লোক, সে যে মার্ডার হয়ে গেল, এই হিসেবে আপনাদের গার্ড তো এক দেয় না, আবার উল্টে আমাদেরকে আবার হুমকি দিচ্ছেন, মানে আপনারাই কি মার্ডারটা করাচ্ছেন নাকি? এটাই জিজ্ঞাসা করতে এসেছি। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ আফজার আলী। কোথায় বাড়ি আপনার? আমার এই কাটাবনি 8 নম্বর ওয়ার্ড। ছেড়ে দিবি দুটোই, হ্যাঁ, টোটাল ছেড়ে দিবি। একটু যে যতগুলো করেছে মেয়েরা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কাউকে দেখতে পাইনি, 2 বার গেছি, কোনো গার্ডকে দেখতে পাইনি। আজকে ডিউটি কোথায়? কোনো দিন, আজকে 1 সপ্তাহ নয়, 1 সপ্তাহ আজকে মার্ডারটা হওয়ার পর 2 দিন ছিল, তারপরে কোনো গার্ড নাই।
আমার অফিসে আড্ডা মারে আর ওই মেয়ে ধরে সব বাগানে সব মেয়ে ধরে টাকা নেয় আর ওই গাছ ডাল ফাল ভাঙে গাছ চুরি করে ওই বিক্রি করে গাড়েরা আর কিচ্ছু করে না কাজ হচ্ছে এইটা রেঞ্জারও তাই রেঞ্জারও জড়িত আছে রেঞ্জারে কি হতো এত তৎপরতা হলো এত লোক আমরা এক বললাম তারপর রেঞ্জারে কোনো পাত্তা নাই রেঞ্জারে কোনো নাই রেঞ্জারের নামে আমরা কমপ্লেন করবো এসডিওকে আর রেঞ্জাররা যারা পারবেন টাপ আছে একজন ল্যাংড়া গার্ড আছে তাকে গার্ড দেয় কোচে বলে নাম সে এইখানটায় বসে থাকে সে এরকম করে চলে সে প্রতিবন্ধী তা চাকরি চলে যাওয়ার খাপ তাকে গার্ড দিয়েছে সে তাকে ধরলো একদিন বলছে আমি গোটা বাগানটা কিনে ঘুরবো আমি তুমি কিনে ঘুরবে তুমি চলতেই পারবে তুমি কিনে গার্ড দিবে বুঝতে পেরেছেন এই অবস্থায় ফরেস্টের হ্যাঁ এই ফরেস্টের এই অবস্থা কোনো কাজ করে না গার্ডেরা রেঞ্জারে কোনো কাজ করে না ওই রেঞ্জার ওইসব করে গাছ ঘিরে টাকা নেয় আর মেয়েদের কাছে টাকা তোলাই করায় বেকারের জায়গা লজ বন্ধ করে দিয়ে মেয়েরা সব বাগানে আড্ডা মারে সেখানে টাকা তুলে মেয়েরা সব সে এখানে গার্ডেরা এই কাজ গার্ডের হচ্ছে এই কাজ এই ফরেস্টে আর গার্ড থাকলে পরে মার্ডারটা হতো নি ওপেন দিনের বেলায় 2টোর সময় মার্ডারটা হয়ে গেল গার্ড থাকলে মার্ডারটা হতো আজকে এই ফরেস্টে কোনোদিন আর 50-52 বছর বয়স আজকে আর আজ পর্যন্ত আমার এরকম ঘটনা নজির ঘটেনি আমার জীবনে এরকম ঘটনা এই ঘটলো আমাদেরকে ভয় লাগে বাগান ঢুকতে আমরা চাষ করতে যাই দুবেলা আমরা দুবেলা মানে আমাদের জমি আছে আমরা দুবেলা চাষ করতে যাই কোনো গার্ড নাই আমাদের অধিকার আছে কে কে সই করে ডিউটি করেছে আজকে 2টোর দিকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেটা আমাদের চাই আমাদেরকে দেখাতে হবে আমরা পাবলিক এটা আমাদের অধিকার আবার আমাদের কাছে তুলি দেবো চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধশত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরেক